ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের আরও একটি গুরুত্বপূর্ণ জিকের পার্ট নিয়ে চলে এসেছি। যে সমস্ত ভাইরা নতুন আছো তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে এর আগে 7টা পার্ট আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল, আর্মি, বিএসএফ, সিআইএসএফ, এসএসএস, জিডির জন্য এই সমস্ত পার্টগুলো তোলা আছে। এছাড়াও যে সমস্ত ভাইরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দিচ্ছে তারাও এই সমস্ত জিকের পার্টগুলোও দেখতে পারো। জিকের পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো বিগত দিনে এসেছিল। চলো বন্ধুরা শুরু করি। যে সমস্ত ভাইরা নতুন আছে তাদেরকে বলবো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ ডেলি জিকে সিরিজ বা ম্যাথ, জিআই, জিকেগুলো তোলা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে অল ডিফেন্স একাডেমি। আর এছাড়া যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক এবং ফলো করে রেখো অল ডিফেন্স একাডেমিতে। এখানে জিকে সিরিজ চলছে বা ম্যাথ বা জিআই সিরিজ চলছে। এছাড়া যে সমস্ত ভাইরা পুরানো আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন ধরনের ভিডিও হলে তোমাদের সুবিধা হবে। তো চলো বন্ধুরা শুরু করি। তো প্রথম যে প্রশ্নটি হচ্ছে, সেই প্রশ্নটি হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? তো এখানে যে প্রশ্ন, সে প্রশ্নটি হচ্ছে, 4টে অপশন আছে বন্ধুরা, কোন অপশন সঠিক হবে? এখানে অপশন এ মানে হচ্ছে ক্যানবেরা। ক্যানবেরা হচ্ছে কোথাকার রাজধানী? না অস্ট্রেলিয়ার রাজধানী। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজটি কবে প্রতিষ্ঠিত হয়? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, তোমরা জেনে নাও। এটা হচ্ছে অপশন ডি, 1800 সালে এটা প্রতিষ্ঠিত হয়। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? কোন দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা। এই প্রশ্নগুলো আমরা দেখতে পাই বিভিন্ন প্রশ্নেতে, বিভিন্ন পরীক্ষাতে। তো চলো, এই 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে কোন অপশন সঠিক হবে? অপশন সি এখানে সঠিক হবে, আমাদের ভারতে। ভারতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ডাকঘর আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখে নিই। আজকের বন্ধুরা 20টি জিকে সেট নিয়ে এসেছি, তোমরা অবশ্যই দেখো। এবং নতুন বন্ধুরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে এবং তারা শেয়ার করে দিও। তোমাদের যে সমস্ত বন্ধুরা অল ডিফেন্স একাডেমিতে আসতে পারছে না, কারণ অল ডিফেন্স একাডেমিতে ছেলে মেয়েদের জন্য আবাসিকের ব্যবস্থা আছে। এখানে অফলাইনে পড়াশোনা করানো হয়। আর যারা আসতে পারছিল তাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেয়, যাতে তারা এই জিকে সেটটি তারা যেন মুখস্থ করে বা এই জিকে সেটটি তারা মক টেস্ট দিতে পারে। আর এছাড়া প্লে লিস্টে আমাদের অনেক কিছু জিকে আছে, সিরিজ আছে, ম্যাথ আছে, জিআই আছে। তারা প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখতে পারে, বাড়িতে বসেই তারা দেখতে পারে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে, খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠিত হয় কবে? 4টি অপশন আছে বন্ধুরা। তো এই অপশনের মধ্যে সঠিক কোনটা হবে? সঠিক হবে 1991 সালে, অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। গান্ধীজির পুরো নাম কি? আমরা সবাই জানি বন্ধুরা গান্ধীজির পুরো নাম কি। তো গান্ধীজির পুরো নাম হলো অপশন সি এখানে, মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্নটা, ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? এটা গুরুত্বপূর্ণ বা খুব সুন্দর প্রশ্ন বন্ধুরা। এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষা এর আগে আমরা দেখেছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কত হয়? না 2014 সালে এটা গঠিত হয়। ঠিক আছে, এবং তেলেঙ্গানা এই রাজ্যটি নবগঠিত রাজ্য হিসাবে আমরা জানি। এবার এছাড়াও আরও কয়েকটা এর মধ্যে ইনফরমেশন বলে দিই বন্ধুরা। তেলেঙ্গানা, যেটা অন্ধ্রপ্রদেশের আগে রাজধানী ছিল হায়দ্রাবাদ, এখন তেলেঙ্গানা রাজধানী হয়ে গেছে কোথায়? না হায়দ্রাবাদ। তেলেঙ্গানা রাজধানী কোথায়? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ। এবং এছাড়াও বন্ধুরা, তাহলে অন্ধ্রপ্রদেশের রাজধানী কি হবে? অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে যাবে কি? না অমরাবতী। 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 অন্ধ্রপ্রদেশের রাজধানী কি হয়ে যাবে? না অমরাবতী। তো অন্ধ্রপ্রদেশকে ভেঙে এই রাজ্যটি গঠিত হয়েছে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, ভারত ছাড় আন্দোলন কত সালে শুরু হয়? এটা খুব কমন প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরকম ধরনের প্রশ্নগুলো আমরা পরীক্ষায় অনেক সময় দেখতে পাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান ডি এখানে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনটি শুরু হয়েছিল। পরের প্রশ্নটা, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের যে রাষ্ট্রপতি হবে তাকে শপথ বাক্য পাঠ করান কে? 4টে অপশন আছে বন্ধুরা, তোমরা দেখে নাও। এই 4টে অপশনের মধ্যে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এটা কি? সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। আর যদি বলা যায় সুপ্রিম কোর্টের বিচারপতি যখন নিয়োগ হয় তখন কে শপথ বাক্য পাঠ করান? না ভারতের রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান। চলো পরের প্রশ্ন দেখি।
পরের প্রশ্ন হচ্ছে মিকি মাউসের স্রষ্টাকে। মিকি মাউসের স্রষ্টাকে, এই প্রশ্নের উত্তর হবে ওয়াল্ট ডিজনি। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? তো চারটে অপশন আছে বন্ধুরা। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি হবে? না অপশান সি এখানে উত্তরপ্রদেশ হয়ে যাবে। ঠিক আছে। আর যদি বলে যে এরিয়া ওয়াইজ যদিও বলে এরিয়া ওয়াইজ এরিয়া ওয়াইজ বললে কি হবে বন্ধুরা? এরিয়া ওয়াইজ বললে তাহলে এখানে কী হবে? রাজস্থানের এরিয়াটা সব থেকে কিন্তু বেশি আছে। ঠিক আছে। চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা হচ্ছে অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে? তো চারটি অপশান আছে বন্ধুরা। চারটি অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে? অপশান বি এখানে 1936 সালে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয়। পরের প্রশ্ন দেখে নেব। বেদ কথার অর্থ কী? তো চারটি অপশান আছে বন্ধুরা। বেদ কথার অর্থ কী? তোমরা সবাই জানো বেদ কথার অর্থ কী। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যায়। বেদ কথার অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্নটা একটা কনফিউশন প্রশ্ন, বা এই প্রশ্নগুলো পরীক্ষায় আমরা দেখতে পাই। যেমন বলবো রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? রামচরিত। তো রামচরিত গ্রন্থের রচয়িতা কে আছে এখানটায়? না অপশান বি হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এবার বন্ধুরা এর সঙ্গে একটা প্রশ্ন আছে, রামচরিত মানস এই গ্রন্থটি কে রচনা করেন? তখন হয়ে যাবে কিন্তু তুলসী দাস। তো এদের মধ্যে কনফিউশন হয়ে লাভ নেই। রামচরিত বললে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস বললে তুলসী দাস। এই দুটো মনে রেখো। চলো পরের প্রশ্নটা। অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন, তাহলে অখিলচন্দ্রর ছদ্মনামটা কি আছে বন্ধুরা? এখানে হচ্ছে অপশান সি স্বপন বুড়ো। চলো পরের প্রশ্নটা দেখে নিই। রক্তক্ষরণ রোগটি হয়, চারটে অপশান আছে বন্ধুরা। ভিটামিন থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে আমাদের প্রত্যেকটা সেটে মোটামুটি থাকে। তোমরা দেখো প্রত্যেকটা মক টেস্ট দিয়ে যাও, আশা করছি এখান থেকে প্রশ্ন তোমরা পরীক্ষা হলে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগটি হয়। অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্নটা দেখে নিই। অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? চারটি অপশান আছে বন্ধুরা। চারটি অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে? তো চারটি অপশানের মধ্যে অপশান সি এখানে সঠিক হবে, কাজী নজরুল ইসলাম। তো ইনি বিদ্রোহী কবি নামেও পরিচিত ছিলেন। তো নজরুল ইসলাম এখানে অগ্নিবীণা কাব্যটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? একটা সায়েন্সের ভালো প্রশ্ন, এটাও তোমাদের জানা প্রয়োজন আছে বন্ধুরা। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? চারটি অপশান আছে। চারটি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে? অপশান ডি এখানে সঠিক হবে, 23 জোড়া। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত আছে? না 23 জোড়া। আর যদি বলে কয়টি আছে তাহলে 46, মানে 23 × 2। ঠিক আছে। তো কয়টি আছে? 46, আর জোড়া বললে 23 জোড়া। ঠিক আছে। চলো পরের প্রশ্নটা দেখে নিই আমরা। নিম্নের কোনটি শীতলতম গ্রহ হিসাবে পরিচিত? এই প্রশ্নটি যে যে ভাইরা আমাদেরকে পুরনো পাঠ দেখেছে সেই পাঠের মধ্যে এই প্রশ্নটাও পড়ে, তার মধ্যেও আছে। তো আমরা উত্তরটা এখানে বলে দেব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি? না ইউরেনাস। ইউরেনাস হচ্ছে যতগুলি গ্রহ আছে তার মধ্যে কি আছে? না শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। আর যে সমস্ত ভাইরা দেখছো তারা একটুখানি শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, নতুন ভাইরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো, কারণ নতুন নতুন জিকের আপডেট আমরা প্রত্যেকদিন নিয়ে আসছি। আর এছাড়া অল ডিফেন্স একাডেমিতে এখানে অফলাইনে পড়াশোনা করানো হয়। তোমরা যদি চাও ছেলে মেয়েদের জন্য আলাদা আবাসিকের ব্যবস্থা আছে, তোমরা এখানে এসে পড়াশোনা করতে পারো। চলো নেক্সট দুটো প্রশ্ন দেখে নিই। এখানে কি বলছে? নিম্নের কোনটি নীল গ্রহ বলা হয়? নীল গ্রহ বলা হয় নিম্নের কোনটি? না এটা সবাই আমরা জানি, আমরা যে পৃথিবীতে বসবাস করি তো সেই পৃথিবীর রং কত কী হবে? না এটাকে নীল। তো এই জন্য একে বলা হয় নীল গ্রহ হিসাবে আমরা পরিচিত লাভ করি। তো আজকেকার শেষ প্রশ্ন বন্ধুরা, চলো দেখে নিই। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? চারটি অপশান আছে বন্ধুরা। তো চারটি অপশানের মধ্যে কোন অপশান সঠিক হবে? সংবিধানের অভিভাবক বলা হয় অপশান বি, এখানে সুপ্রিম কোর্টকে বলা হয়। ঠিক আছে। তো এখানে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে।
যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।